নমস্কার। পরম পূজ্যপাদ শরণানন্দজি মহারাজের শরণাঞ্জলি এই অনুষ্ঠানে আমরা এখন আলোচনা করছি পূজনীয় মহারাজের রসবোধের কথা। একদিন মহারাজ শুয়ে আছেন, পিঠটা একটু চুলকাচ্ছে। সেবককে ডাকলেন। সেবক পিঠ চুলকে দিয়ে বললেন, কানে একটু ড্রপ দিয়ে দিই, তাহলে কানের ওয়্যাক্সগুলো নরম হয়ে যাবে। ড্রপ দিয়ে সেবক একটুক্ষণ মহারাজকে ধরে আছেন, কারণ তখন ওঠা যাবে না। তখন পূজনীয় শরণানন্দজি মহারাজ বলেছিলেন, 2 টাকা দিয়ে নাচতে বলে 10 টাকা দিয়ে থামাতে হবে, হায় কি অবস্থা আমার। অর্থাৎ একটু বললাম পিঠ চুলকে দিতে, তোমরা এখন আমাকে ধরে শুইয়ে রেখেছ। তাই বলছেন 2 টাকা দিয়ে নাচতে বলে এখন কি 10 টাকা দিতে হবে তবে থামবে, সেই রকম অবস্থা। সেবকরা হুইল চেয়ারে করে মহারাজকে মন্দিরে প্রণাম করতে নিয়ে যাচ্ছেন। একটু গিয়ে একজন সেবক মহারাজ জিজ্ঞাসা করছেন, মহারাজ আপনার অসুবিধা হচ্ছে না তো? মহারাজের উত্তর, যারা আমাকে টেনে নিয়ে যাচ্ছে তাদের তো বেশি অসুবিধা হওয়ার কথা। সেবক মহারাজ আবার জিজ্ঞাসা করছেন, আপনার অসুবিধা হচ্ছে কি না বলুন মহারাজ। মহারাজের সরস উত্তর, আমি তো বসেই আছি। শারদাপীঠে যারা তার সঙ্গে কাজ করেছেন তারা প্রত্যেকেই এই মহান সন্ন্যাসীর নানান গুণাবলীর মুগ্ধ বর্ণনাকার। কেউ তাকে বর্ণনা করেছেন প্রভাতের নীরব শিশির কণার সঙ্গে, যা সবার চোখের আড়ালেই এসে মাটির উপর পড়ে, অথচ স্নিগ্ধ সৌন্দর্যে ভরিয়ে তোলে চারদিক। কেউ তার মধ্যে খুঁজে পেয়েছেন এক স্নেহশীল পিতা, বন্ধু ও আধ্যাত্মিক পথ নির্দেশককে। সংঘ অধ্যক্ষ হিসাবে সর্বদাই তার চিন্তার কেন্দ্র ছিল শ্রীরামকৃষ্ণ শরীররূপী এই সংঘ। 2022 সালের ডিসেম্বর মাস সুদূর অরুণাচল প্রদেশে সদ্য গৃহীত ও নির্মীয়মান এক শাখা কেন্দ্রের অধ্যক্ষকে মহারাজ ফোন করে জানতে চাইলেন নতুন কেন্দ্রের কাজকর্ম কেমন হচ্ছে। শাখা কেন্দ্রের সম্পাদক জানালেন যে তখনও পর্যন্ত সব ঠিকই চলছে, কিন্তু টাকা যদি সরকারের পক্ষ থেকে না আসে তাহলে সমস্যা হবে। মহারাজ বললেন, সেটাই খোঁজ নিচ্ছিলাম। পরের দিনই ওই শাখা কেন্দ্রের সম্পাদক জানতে পারলেন যে 5 কোটি টাকা সরকার থেকে আটকে দেওয়া হয়েছে এবং তার জন্য বিশেষ কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, তিনি অনেক চেষ্টা চরিত্র করে অবশেষে সেই সমস্যার জট খুলতে পেরেছিলেন, সেই জট কাটাতে সমর্থ হয়েছিলেন। পরে ওই শাখা কেন্দ্রের সম্পাদক মহারাজ শুধু বিস্ময়েই ভেবেছেন সুদূর বেলুড় মঠে বসে আগাম এই সমস্যার কথা শরণানন্দজি মহারাজ কিভাবে জানতে পেরেছিলেন। 2021 সালে যখন পৃথিবী জুড়ে কোভিড অতিমারি একেবারে জাঁকিয়ে বসেছে, তখন বিদেশের এক শাখা কেন্দ্রের প্রবীণ সন্ন্যাসী মহারাজকে আবেদন করেছিলেন যে তিনি যেন মানব জাতির এই দুঃসময় অগণিত ভক্ত সাধারণের জন্য কিছু আশীর্বাণী প্রদান করেন। মহারাজ সেই প্রার্থনা রক্ষা করেছিলেন। নিজেকে আড়ালে রেখে চলা এটাও মহারাজের জীবনের একটি অসাধারণত্ব। তখন তিনি সাধারণ সম্পাদক, একজন সন্ন্যাসী মহারাজ তাকে নিয়ে চলেছেন মেদিনীপুর। এই সন্ন্যাসী মহারাজ কলকাতার পুলিশ কমিশনারকে বলে দিয়েছিলেন যে যদি মহারাজের জন্য একটা এসকর্ট গাড়ি পাওয়া যায় তাহলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। মহারাজ এই কথা শোনা মাত্র খুব বিরক্ত হয়ে বলেছিলেন, খবরদার এইসব করো না। সঙ্গের সন্ন্যাসীটিও সেটি মেনে নিয়ে পুলিশ কমিশনারকে ব্যবস্থা না করার কথা জানিয়ে দিয়েছিলেন, কিন্তু পুলিশ কমিশনার কোনো কারণে বিষয়টি সমস্ত অঞ্চলকে জানিয়ে দিতে ভুলে গিয়েছিলেন। ফলত দেখা যায় যেই মহারাজের গাড়ি বোম্বে রোডে পড়ল, সঙ্গে সঙ্গে পুলিশের এসকর্ট গাড়ি আগে আগে চলতে শুরু করলো। মহারাজ খুব বিরক্ত হয়ে চুপ করে গেলেন। শরণানন্দজি মহারাজ শেষে কোলাঘাটে গিয়ে
তাদের নিবৃত্ত করা গেল। মহারাজও আবার আগের মতো কথা বলতে শুরু করলেন। সারদাপীঠে থাকাকালীন যেসব ক্যাসেট তথা গানের রেকর্ডিং বেরিয়েছিল তার জন্যে মহারাজ অত্যন্ত পরিশ্রম করেছিলেন। রিহার্সাল এবং রেকর্ডিংয়ের সময় নিজে পুরোটা উপস্থিত থাকার চেষ্টা করতেন, কিন্তু কোথাও নিজের নাম লিখতে দেননি। কেবল সেক্রেটারি রামকৃষ্ণ মিশন সারদাপীঠ এইটুকুই লেখা থাকত। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম।